হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সুজানা। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি হুটহাট করে ঢাকাতে চলে এসেছি। আর এই যে ঢাকাতে আসার পরে আমরা কি করলাম তারই একটা একদম ছোট্ট মিনি ভ্লগ নিয়ে আজকের এই পুরো আয়োজনটি। সকালে ঘুম থেকে উঠেই দেখছি খালামণি পরোটা বানাচ্ছে, সাথে হচ্ছে ছোলার ডাল। মানে খুব মজার একটা নাস্তা। আর হোমমেড নাস্তাগুলো খেতে এমনি ভালো হয় অনেক। আর মা খালাদের ভালোবাসা তো অন্যরকম। এর মধ্যে কিন্তু শুধু নাস্তা না, অনেক ইমোশন সাথে অনেক ভালোবাসা মিশে থাকে। এই যে একদম খাবার টাবার রেডি করে খালামণি ডাক দিচ্ছে। এই মা খালাদের কাছে গেলে মনে হয় জীবনটা সার্থক। তাদের কাছে গেলে কখনোই কাজ করতে হয় না, সব কিছু খাবার দাবার অটোমেটিক সব রেডি হয়ে সামনে চলে আসে, শুধু মুখে তুলে খাওয়ার অপেক্ষা। সাথে বানিয়ে নিয়েছে আমার খুবই ফেভারিট লাচ্চা সেমাই। লাচ্চা সেমাইটা আমার এত বেশি ভালো লাগে, অনেক পছন্দের একটা খাবার। আর এই যে এখানে কিন্তু আমি অনেক লাস্টে ঘুম থেকে উঠেছি, সবার অলরেডি খাওয়া কমপ্লিট। আর খালামণি আমি ঘুম থেকে ওঠার সাথে সাথে একদম গরম গরম পরোটা বানিয়ে দিয়েছে। আর তারপরে নাস্তা করে আমি আর খালামণি বের হয়ে যাচ্ছি, একটু বাইরে যাব, কিছু কেনাকাটা করব। আর এই যে সাথে নিয়ে নিয়েছি সারামণিকে। সারামণি আপনাদের সবাইকে হাই দিচ্ছে। আমি যখনই ঢাকাতে আসি তখন আমি খুব কম ব্যাগ ক্যারি করার ট্রাই করি, কিন্তু এখান থেকে যখন যাই, আমি যদি 2টা ব্যাগ নিয়ে আসি তাহলে এখান থেকে যাওয়ার টাইমে আমার 4টা ব্যাগ অলমোস্ট হয়ে যায়। আর পুরো সেটা লোড। মানে আমি ঢাকাতে আসলেই প্রচুর শপিং করি, আর কিছু হোক না হোক অনেক ড্রেস কিনি, যেহেতু ড্রেসের প্রতি আমার একটা দুর্বলতা আছে। তো এবার আমি একদম নিয়ত করে এসেছি যে আমি কোনো উল্টাপাল্টা কিছু কিনবো না, খুবই লিমিটেড শপিং করব। রাস্তায় বের হওয়ার পরে দেখতে পেলাম এই সুন্দর সুন্দর ঝুড়িগুলো, এত ভালো লাগছিল। এখান থেকে তো আমি 2-3টা ঝুড়ি নিয়েই নিয়েছি। আপনারা জানেন যে আমার একটা কুকিং চ্যানেল আছে, তো সেখানে যেহেতু আমি রেগুলার ভিডিও আপলোড করতে থাকি, তো সেখানে একটু নতুন নতুন ভিন্নধর্মী কিছু থাকলে খুবই ভালো লাগে, স্টুডিওটা সুন্দর হয় আর কি। এরপরে চলে আসলাম ড্রেসের শপে। ড্রেস কিনবো না এটা তো হতেই পারে না, মেয়েদের তো দুর্বলতার জায়গা এইটাই। ড্রেস, জুয়েলারি, ব্যাগ, শু এগুলোর উপরেই কিন্তু আসলে মন পড়ে থাকে, যতই থাকুক নতুন নতুন, তারপরেও নতুন কিছু না নিলে কিন্তু চলেই না। এদিকে আমার সারামণির অনেক মন খারাপ, কারণ সে আমার কাছে একটা জিনিস চেয়েছিল কিন্তু সেটা ওকে দেওয়া হয়নি, এই কারণে এরপরে ও আপসেট হয়ে বসেছিল। এরপরে আমরা চলে যাচ্ছি বাসাতে। আর আমার একটা খুবই পছন্দের কোকারিজ আইটেম, সেটা আমি দেখতে পেলাম, ওইটা আমি নেক্সট ডে এসে নিয়ে যাব। যাই হোক, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আর এই যে বাসায় এসে দেখতে পেলাম ছোট বোন অনেক ফ্রেঞ্চ ফ্রাইজ ভেজেছে। আর এইগুলো দেখে বাচ্চারা এত বেশি খুশি হয়ে গিয়েছে, তারা একদম হুমড়ি খেয়ে পড়েছে। শুধু বাচ্চারা না, আমরাও অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছি একদম রেস্টুরেন্ট স্টাইলে। আর আমার বোনের হাতের এই ফ্রেঞ্চ ফ্রাইটা এত 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 মজার, সবার খুবই ভালো লেগেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, ছোট্ট বোনটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তো এইদিকে চলে আসলাম মিহুর কাছে। অনেকক্ষণ তো তার খোঁজ খবর নেওয়া হয়নি, যেহেতু বাহিরের থেকে ঘোরাঘুরি করে আসলাম। এরপরে তাকে বাসায় এসেই যে দেখলাম এত মজার ফ্রেঞ্চ ফ্রাই, তাড়াতাড়ি করে সবগুলো খেয়ে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে আমার ছোট্ট মেহুটার কাছে একটু যাই, ওকেও তো টাইম দিতে হবে, তা না হলে তো আবার ও আপসেট হয়ে যাবে। এরপরে ওর কাছে এসে আমি তো পুরোই অবাক। মানে সে মনে হচ্ছে রাজা, আর বাকি সবাই তার হচ্ছে সেনাপতি, তারপরে তার সেবক, এরকম একটা অবস্থা। মানে ওকে নিয়ে সবাই এত আদর করছে, এত টেক কেয়ার করছে। আমি যে এতক্ষণ বাসায় ছিলাম না, মেহুর অবস্থা দেখুন। সে আমার দেখে কোনো রকম কোনো মানে নড়াচড়া নেই, মানে কোনো ব্যাপারই না এরকম যে আমি এতক্ষণ বাসায় ছিলাম না, একদম ডোন্ট কেয়ার একটা অবস্থা। মানে আমি না থাকলেও চলবে, কারণ ওর খালামণি মামারা ওকে এত আদর করে রেখেছে। কেউ ওকে বাতাস করছে, কেউ ওর ড্রেস ঠিক করে দিচ্ছে, ওকে সবাই অনেক আদর করে। আমার ছোট্ট মেহুটা মাশাল্লাহ মাশাল্লাহ, ওর জন্যই সবাই অনেক অপেক্ষা করছিল যে আমরা কবে ঢাকাতে যাব, ওকে কবে সবাই নিতে পারবে। তো এইদিকে খালামণি আবার একদম গরম গরম তেলের পিঠা ভেজে নিচ্ছে, যেটাকে আমাদের অঞ্চলে বলা হয় পাকান পিঠা। তো পাকান পিঠাটা এত সুন্দর হয় খালামণির হাতের, আর এত সুন্দর করে ফুলে ফুলে ওঠে, দেখেই একদম মানসিক শান্তি লাগে। আর আমি যেহেতু ফুডি, আমার কাছে সব ফুডই ভালো লাগে। আর এইরকম পারফেক্ট ফুড হলে তো কোনো কথাই নেই। এই গরম গরম পিঠা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই জন্য আমি এখন জলদি জলদি পিঠাগুলো খাবো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।